ত্রিপুরা শাখার উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে যেহেতু কবিতা, মাতৃভাষা, সাহিত্য ইত্যাদি, আমরা জানি এইসব অনুষ্ঠানে आरोग्य धन संपदः शत्रुबुद्धि विनाशाय दीप ज्योतिर्नमोस्तुते। মাতৃভাষা পরিষদ এর ত্রিপুরা রাজ্য কমিটি এর পক্ষে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি শ্রী অমিত সিনহাকে। শ্রী অমিত সিনহা উপস্থিত রয়েছেন আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের সভাপতি সুভাষ সূত্রধর মহোদয়। জাতি, প্রত্যেকটা ধর্মের ভাষাকে বিশেষ করে গুরুত্ব দেওয়া এবং সেই কাজটার সাথে আমরা যুক্ত রয়েছি। এটা যে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় যারা রয়েছি, একদিকে চিন্তা করলে লোক সংখ্যা অনেক কম, আরেকদিকে আমাদের সাহিত্য অনেকটাই পিছিয়ে রয়েছে বলতে পারি। সকলের সহযোগিতা দরকার এবং প্রত্যেকটা মাতৃভাষাকে যদি আমরা সুরক্ষিত রাখতে পারি তাহলে সেই সংস্কৃতিটাও বাঁচে। সংস্কৃত ভাষা আমাদের সবকিছু প্রাকৃত পালি ভাষা, সেগুলোর পরিণতি বা ধীরে ধীরে সেটা পরিবর্তন হতে হতে বাংলা ভাষা আসে চর্যাপদ। প্রথমে ছিল চর্যাপদ, এটা মনে রাখতে ভাষাটা কিভাবে আসে এবং ভাষা যখন বিকাশ হতে শুরু করলো মাতৃভাষা, তখন এই আপনার যারা লেখালেখি করতো, প্রথম দিকে যারা লেখালেখি করতো তাদের ভাষাগুলি একটু অদ্ভুত ধরনের কঠিন জটিল ভাষা ছিল। এটারও পরিবর্তন ঘটলো, পরিবর্তন করতে করতে এখন দেখবেন সাধু ভাষায় লেখাটা কমে গেছে, এখন সব চলতি ভাষায় আসছে। এটা কিন্তু মডার্নাইজেশন, অর্থাৎ পরিশীলিত হবে। তো এই যে মাতৃভাষা লেখা, মাতৃভাষাকে বলা হয় দুধের সমান। এছাড়া কারণ মনের বিকাশ, মনের বিস্তার, চিন্তার বিস্তার ঘটে না। মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে, কিন্তু আজকে যেহেতু ইতিহাসের ছাত্র, এটাও বলে এবং বাস্তব কথা, একদিন একজন একটা ভাষা শিখলে হবে না। 2 নম্বর, আমাদের একটা জলজ্জান্ত উদাহরণ, এগুলো জানতে হবে, জানতে হবে। আমরা যে গর্ব করি, যেহেতু লেখকের দরকার এবং পাঠকের, টেইলার যদি কাপড় না থাকে কাঁচি দিয়ে কাটবে কি, পাঠক এবং লেখক সবই দরকার। আমি দীর্ঘায়িত করছি না, সেই আবেদন রেখেছি মাতৃভাষাকে সম্মান করুন, মাতৃভাষাকে রক্ষা করুন। যেহেতু কথা উঠলো, আমি একটা কবিতা অবস্থায় আমাদের ছেলে মেয়ে যারাই আছে সবাইকে আমরা ইংরেজি স্কুলে বিভিন্ন ধরনের মিশনারিতে বিভিন্নভাবে আমরা তাদেরকে উৎসাহিত করছি, কারণ এটাকে আমরা ইংরেজি থেকে আমরা বিজনেস ইংলিশ বলে মনে করি। ইংরেজি ভাষায় যদি আমি একটু সমৃদ্ধ হতে পারি, অথবা আমার ছেলেটা, অথবা আমার মেয়েটা, অথবা আমার আত্মীয় স্বজনের যে রয়েছে তাদের অথবা ভবিষ্যতে খুব উজ্জ্বল, আমি এগুলো বিশ্বাস করি। ইংরেজি ভাষা শিখলে ইংরেজি ভাষার প্রতি যে আমাদের যে ঝোঁক উঠেছে,
বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে বাংলা মিডিয়ামে স্কুলে বললে মানুষ একটু একটু কুনজর বা একটু খাটো চোখে দেখতে চাও। ইংলিশ মিডিয়ামে পড়ে না, ইংলিশ মিডিয়ামে বললে সে মানে 25 ভাগ আর 50 ভাগ আর 80 ভাগ ইংলিশ মিডিয়ামে পড়ে আমরা আমাদের নিজেরা একটা গর্ববোধ করি। কিন্তু না, আমার ভাষায় আমি যতটুকু জানি, যতটুকু আমার শিক্ষা দরকার তার মধ্যে মনে করি এটাই সত্য, যে ব্যক্তি মাতৃভাষার উপরে তার 100% দখল, মাতৃভাষার উপরে যদি ভালো দখল না থাকে, সে কোনো বৈদেশিক ভাষা থেকে আরম্ভ করে কোনো কিছুতেই সে সফলতা অর্জন করা সম্ভব নয়। এবারে আমাদের সঞ্চালিকা একটু জোরদার হাততালি হয়ে যাবে। এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালনা করেছে। আমি একটু আগেও বলেছিলাম, আবারও বলছি, কবি সাহিত্যিক বা লেখক দিচ্ছি সারারাত্রি রিং বক্স কান্নার বালিশ, নিকোটিনের আদর, গলা ব্যথা, কারামুছে অনিক্রম, মহামারী শান্ত হয়, জানাবো না তো কোথাও নালিশ। বড় বেশি নিরবতায় ঢুকে যাচ্ছে আমাদের স্কুল বাড়ি, গলির ঘুম, পার্কের আড়ালে শুষ্ক ঠোঁটের আদর, অলস বেডের নৌকো বুকে নিয়ে আত্মরতির ঢঙে শুয়ে থাকে ভীষণ বসন্ত গায়ে মেখে নগরীর শেষ সরোবর। এইসব বাক্যবন্ধ কেন যে লিখছি, কেন যে পড়াচ্ছি শেষ সাই কাঠি, জানবে না তুমি ওয়েব সিরিজ, ফিরে পতাকা হাতে ভেঙে দিলে রেশনের লাইন, মনে মনে বলছি তুমি গুরু মহাচিজ। এত যে ভিড়ে এত যে কোলাহল, তার মধ্যেও ভুলে যাচ্ছি ক্রমশ মানুষের শরীরের প্রিয় ঘ্রাণ। চলো শেষবারের মতো করি আলিঙ্গন, পরস্পর ছুঁয়ে থাকি, চক্ষু না চাইলেও চাইছে তো প্রাণ। মাঝে মাঝে ধামাকা দিতে ইচ্ছে হলে জলের বদলে রাখি সোডা, লেখার টেবিলে জ্বালি ম্রিয়মাণ আলো, পড়শি দূর থেকে দেখে আর মনে মনে বলে, আহা লোকটার কপালে কি ভালো। ভালো মন্দের পরোয়া করি না, নাগরিক অনায়াসে বদলে ফেলি কচি বয়সের ছবি সহযোগে প্রোফাইল পিকচার। যেহেতু হস্ত মৈথুনের কালে আমাদের ছিল দেবানন্দ ওয়াহিদা, নাইট শো জুড়ে মিহির গন্ধ। সম্পর্ক মানে ছেড়ে দেওয়া, তোমার হলে সে আসবে, হোক এরই সম্পর্ক। ফুরিয়ে যাচ্ছে জীবন, কে জানতো ঘড়ির সবচেয়ে দুর্বল কাঁটা প্রতিক্ষণে লুটে নিচ্ছে সঞ্চিত ধন। ফিরিয়ে দিয়ে সব ঋণ ভার মুক্ত, হালকা উড়ে গিয়ে আকাশের বুকে, দেহহীন জাতহীন। মানে করবো না আজ, দু একটি কথা আমি আজ বলতে চাইছি। প্রবেশ করে এক পথিক, গহীন অরণ্যে প্রবেশ করে এক পথিক, দিক বিদিক শূন্য। চারিদিকে দাঁড়িয়ে আছে কয়েকটি পাতাবিহীন গাছ, বেঁচে থাকার লড়াই করছে, অস্তিত্বের জন্য সংগ্রাম করছে, শুধু বাঁচতে চায় বাঁচতে চায়। সেই গাছগুলো এবং পথ হারানো সেই পথিকটা। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। উপস্থিত সকল গুণীজনদের প্রণাম জানাই। দুই বাংলার সাম্যবাদের বিখ্যাত কবির ভাটিয়ালি সুরের গ্রাম বাংলার লোকগীতি অর্থাৎ আমি ময়নামতির শাড়ি দেব নজরুল গীতিটি গাইতে যাচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আমি ময়নামতি
শাড়ি দেব চলো আমার বাড়ি ও নীলিকে রামের নারী ও নীলিকে রামের নারী আমি মহিনা মতের শাড়ি দেব চলো আমার বাড়ি ও নীলিকে রামের নারী ও নীলিকে রামের নারী সোনার ফুলের বাজু দেব সোনার সোনার ফুলের বাজু দেব চুরি বেলুবারি ও নীলিকে রামের নারী ও নীলিকে রামের নারী আমি মহিনা মতির শাড়ি দেব চলো আমার বাড়ি ও নীলিকে রামের নারী ও নীলিকে রামের নারী বইচি ফুলের বইচি দেব কর্মিলতার বালা গলায় দেব টাটকা দোলা ভাত ফুলেরই মালা ভাত ফুলেরই মালা রক্ত শালুক দিব পায়ে পরবে আর কাটারি ও নীলিকে রামের নারী ও নীলিকে রামের নারী নমস্কার। কবিতার নাম ক্ষত ছুঁয়ে যায়। সন্ধ্যার ধূসর নীলিমায় আমি হাঁটি শহরের ক্ষত ছুঁয়ে। কবিতার রসদ যোগায় লাল নীল স্ফুলিঙ্গ, দূরে ট্রামের ছাঁকুনি, প্রতিবাদের মুখে নীরবতা, নির্ভয়ার নিথর দেহের পাশ দিয়ে মানুষ হেঁটে যায় পাতার মতো, চোখে শীতল অন্ধকার। তারা জানে না স্লোগানের ধারে কিভাবে চোখ। নমস্কার। আন্তর্জাতিক মাতৃভাষার রাজ্যভিত্তিক সম্মেলনে আগত সকল গুরুজনদের আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমি যেহেতু মাতৃভাষা, তাই প্রথমে আমার মাতৃভাষায় আর যিনি আমার জন্মদাতা ওনার লেখা একটা কবিতা আমি পাঠ করতে যাচ্ছি। মন শিক্ষা। ভোলা মনহা কতিও বিভুর অশ্রদ্ধা, দিনে রাতে ঘুমে থাইলে প্রভু নিংসিং নাইলে ওরে ভোলা মনহা, মর্তা ভুলিয়া মর্ম জিয়া প্রভু নিংসিং নাইয়া, শেষকালে তোর কিহা নইতই কৃষ্ণ না ভজিয়া, মাতিছিলে জলমইতে ধ্যানে বইয়া খাইতে, উদ্ধার করতি প্রভু মরে না পাহরত উত্তরে, কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন আসল যে তোর ধনহা, ওরে ভোলা মনহা, গাঠির ভাতিয়া থানে নাড়লে কোনো চিন্তা না করলে, কোনো একদিন ঠই পাই হাতর ধরতে ধরতে জিতই গা, অন্তিমকালে কিহা নইতই শ্মশান শয্যা হইতই, ওরে ভোলা মনহা, অন্তিমর কথা হান সময় থাইতে প্রভু নিকট এহান প্রভুর কথা হান, ওরে ভোলা মনহা। আকাশটাতে আছে কিনা দৈত্যরাজের ঠাই, তা না হলে সাদা সাদা পাহাড় সমকারা ছুটছে এমন দুঃসাহসী সর্ববাদল হারা। ফুলের কাছে গল্প করে জেনে নেব আজ কোথায় পেল রং বেরঙে এমন কারুকাজ। প্রজাপতি আকুল কেন মিষ্টি এমন করে কি পাবে ফুলের কানে কানে, নদীর কাছে জানবো আমি গল্প করে করে, কত জলের উচ্ছ্বাসে তার হৃদয় খানা ভরে।
সবার সাথে গল্প করে জানবো অবশেষে সাগর সম প্রশান্তিটা আসে যে কোন দেশে। নমস্কার। ধন্যবাদ, শুধু ধন্যবাদ বললে হয় না, অসংখ্য ধন্যবাদ। আমরা এই ঠান্ডাকে উপেক্ষা করে বসে আছি সাহিত্যের কারণে, সাহিত্যের প্রেমের জন্য। বাংলা ভাষা মুখের হাসি, বাংলা ভাষাই ভালোবাসি। বাংলা ভাষা গর্ব আমার, জীবন সাথী বাছা মরার বাংলা। পার্বতী ত্রিপুরার ভাই রিয়ান ধনঞ্জয়বী, অহমর বহিন সুদেশনা চিরবিদায় মিলনী, তাতে সামিল হয়েছে আরেক অমর প্রতিবেশী দেশ বাংলার ভাই জব্বর। কত যে হয়েছে শহীদ আমার নেই জানা, তাদের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এটাই সান্ত্বনা। ধন্যবাদ সবাইকে। আমি আরেকটা মন্তব্য চাই, একটা ছোট্ট একটা বলছি। কি বলা হয় এটাকে? স্মরণে। বিদ্যার সাগর বিদ্যা অজা মোহনপুরের ফামে, ধানচার বেলি থেকে নিজ ফামে নিজ ঘরে, জিয়াজিপুর লেঙ্কামারু বেলিয়া হাবিরে, দৌল অজা সাগর চির শান্তির ফামে। হাবিগদে হাবিবারাদে ইঙাল মাল করেছিল, ডাকর নুংসি নুংসি পুণ্যের বাড়াছিল। কি আওর কি কাছাড় কি মণিপুর, ইঙাল গাল করেছিল ফুল্লাপ লয়াগ জুড়িয়াও। লয়াই লয়াই হাবি মাল থেকে বুজন সৌ পাগল তারা অজার নিগে। কাতাতাড়র বাড়ি বাংলার ওপারে, হাবিগদে আছে পুণ্যের নুংসির সাগরে। বাড়িয়ে বাড়িয়ে মুখসি বাড়ো আতর চলন, এপাগাও আগবৌ কারেনার ছিপুরন। মেদেলে মেদেলে বুঝেছি নাড়লো আতে কঙ্গন, আখির বাহিয়া ফাইল নাকরের জীবন। আজিও কানে মুহে চেই কান পাতিয়া, ওজা ডাকুলার ডাকরে বাড়ি আছে বয়ে বাহিয়া। ইং চিক চিক্রিং বোড় দৌড় রামি থাইতেই সৈনে, দৌড় ফামে যখন যে সারা যেন দেশে তব ডাকে, যত সব ডুবে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে। বাহিরের ভিক্ষা ভরা থালি, এবার যেন নিঃশেষে হয় খালি। অন্তর মোর গোপনে যায়
জীবনে যা কিছু সুন্দর, হে বন্ধু মোর, হে অন্তর এই জীবনে যা কিছু সুন্দর, সকলিয়া বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে।